আজকের ব্লগটি শুরু করছি পবিত্র রমজান মুবারক দিয়ে। তো আমি আরাফাত খান, আপনারা আছেন আমার সাথে জুড়ে এবং আমি আছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের একসাথে মিনি ব্লগটি। আজকে একটি সুন্দর জায়গাতে যাচ্ছি, এটা হলো শাকসবজির জমি, তো গেলেই দেখতে পারবেন। আপনারা আমার পিছিয়ে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটা আসলে সেই সবজি ক্ষেতটি, এটা একটি পালং শাকের ক্ষেত এবং তার পিছনে দেখুন অনেক ধান গাছ লাগিয়ে রেখেছে, এটা ধানের জমি। এইরকম একটি ক্ষেতের মধ্যে পালং শাক ছিটিয়ে ছিটিয়ে ফালিয়ে চাষ করা হয়েছে। পালংয়ের বীজ পানিতে একদিন ভিজিয়ে তারপর পালংয়ের বীজগুলো সে পানি শোষণ করে ফুলে ওঠে এবং পরের দিন এই বীজগুলোকে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে এখানে ফালাতে হয়। তার কারণে এইরকম দেখুন গাছগুলো কিন্তু পালংয়ের গাছ এইরকমভাবে এলোমেলো করেই বড় হয়। গাছগুলো ভীষণ সুন্দর মাশাআল্লাহ, শিশির বিন্দু গাছগুলোর উপরে পড়ে আছে, তা খুব সুন্দর লাগছে। তার পাশেই দেখুন আবার এইরকমভাবে একটি সিঙ্গেল বেগুন গাছ লাগিয়ে রাখা হয়েছে। এই যে একটি মজার জিনিস দেখাই, দেখুন এই যে দেখুন একটি ছোট্ট টমেটো গাছ, মানে এই গাছটাতে দেখুন কত ছোট গাছে আবার ফুলও আছে, তার সাথে ফলও আছে। এরকম করে কিন্তু তিনি পুরো এই সাইডটাতে এরকম টমেটো গাছ লাগিয়েছেন। দাঁড়ান আপনাদের আরও গাছ দেখাই। প্রত্যেকটি গাছে কিন্তু এরকম টমেটো এবং টমেটোর ফুল, আসলে টমেটো গাছ ছোটো থেকেই ফল দেওয়া শুরু করে, তো সেই কারণে এই অবস্থা আর কি। ছোটো থেকে ফল দেওয়ার কারণে এটা গাছটি ছোটো থাকতেই ফল ধরে। আর তার এদিক দিয়ে দেখুন পানির ব্যবস্থা করে রেখেছে, এইখানে প্রচুর পানি জমে থাকবে। আর দূর থেকে কিন্তু আমার চোখে এই জিনিসটা লক্ষ্য করিনি, এখানে দেখুন ধনিয়া পাতাও চাষ করে রেখেছে। আসলে প্রথম যখন এখানে এসেছিলাম ভিডিও করছিলাম তখন এই ধনিয়া গাছগুলো চোখে পড়েনি, এখন এগুলোর এই সাদা সাদা ফুলের কারণে গাছটি চোখে পড়েছে। তো অনেক সুন্দর গ্রান, অনেকগুলো গাছ এখানে লাগিয়ে রেখেছে সারিবদ্ধভাবে। যেহেতু এটা ক্ষেতের মধ্যে চাষ করেছে তাই গাছ অনেক ভালো, যেহেতু ক্ষেতের মধ্যে এসব শাকসবজি চাষ করা হয়। উনি চাইলে কিন্তু এখানে ভালো করে ধনিয়া পাতা চাষ করতে পারতো, মনে হয় এত আগ্রহ নেই তাই এত ভালো করে চাষ করেনি। এই যে দেখুন ভিতরে কিন্তু অনেক দৌড়বা গাছের কারণে কিন্তু ধনিয়া গাছগুলো এত বেশি একটা পুষ্টি পায়নি। এই যে দেখুন গাছগুলো না হলে আরও অনেক সুন্দর আর স্বাস্থ্যবান হতো। আর একটু সামনে আসতেই চোখে পড়লো ডেঙ্গা শাক, এটা কিন্তু একদমই চোখে পড়েনি, একদম আগাছা গাছের মতন লাগছে। দেখুন আপনাদের ক্যামেরাতেই দেখলেই বুঝতে পারবেন কতটুকু এরকম লাগছে, কিন্তু এটা আসলে একটি ডেঙ্গা শাক। এই যে খুব সুন্দর তার চিন্তা বুদ্ধি, কিন্তু চাষ করার ধরনটা একটু বেটার হলে ভালো হতো। তার এদিক দিয়ে দেখুন আবার সুন্দর করে লাল শাকের আলি ছিটিয়ে রেখেছে, খুব সুন্দর সুন্দর লাল শাক হচ্ছে। তো লাল শাক পালং শাক মিলিয়ে মানে ভীষণ সুন্দর করে চাষ করেছে, বিষয়টা ভীষণ ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আবার কিন্তু আরেকটা জায়গায় যাব, সেখানেও কিন্তু খুব সুন্দর চাষ করেছে, এটা থেকে আরও ভালো। তো সেই ব্লগটা আসবে, আপনারা অবশ্যই দেখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।